शनिवार को अगरतला प्रेस क्लब में त्रिपुरा एसएसए शिक्षक कल्याण संघ की पहल पर एक प्रेस कॉन्फ्रेंस आयोजित की गई। टीटीएडीसी ने पहले ही अपने आधिकारिक क्षेत्र में काम कर रहे कुल 18 नॉन टीचिंग स्टाफ एसएसए वर्कर को नियमित करने के लिए एक अधिसूचना जारी कर दी है। संघ ने इस कदम का स्वागत किया है। एक प्रेस कॉन्फ्रेंस के दौरान त्रिपुरा एसएसए शिक्षक कल्याण संघ ने मांग किया कि इसी सिद्धांत का पालन करते हुए पूरे राज्य में वर्तमान में कार्यरत एसएसए शिक्षकों और कर्मचारियों को भी बिना किसी देरी के नियमित कर दिया जाए। लंबे समय से एसएसए योजना के तहत काम कर रहे शिक्षक और कर्मचारी अनिश्चित सेवा क्षेत्र के तहत काम कर रहे हैं। इस संबंध में हाई कोर्ट ने फैसला सुनाया है कि उन्हें तुरंत नियमित कर दिया जाए, लेकिन इस आदेश के बाद संघ ने सुप्रीम कोर्ट में एक एसएलपी दायर करके इस फैसले को चुनौती दे दी है। इसीलिए टीटीएडीसी द्वारा दाखिल किए गए मार्ग से प्रेरणा लेते हुए संघ ने प्रेस कॉन्फ्रेंस के दायरे में राज्य सरकार से आग्रह किया है कि वह इन कर्मचारियों को स्थायी दर्जा देने के लिए प्रक्रिया तुरंत शुरू कर दे। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলছি যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতের রায় মেনে অতি দ্রুত যেন এসএলপি প্রত্যাহার করেন এবং আমাদের যে পাওনা এটি মিটিয়ে দেওয়ার জন্য। তোর সঙ্গে আপনাদের আরো একটু বলতেই হচ্ছে, আমরা বিগত সময়ে যখন আমরা অন্যান্য কর্মচারীরা ডিএ পেতেন, অন্যান্য সময় যে ইনক্রিমেন্ট পেতেন, এই বেতন ভাতাগুলি আমরা বিগত সরকারের সময় পেয়েছি। কিন্তু 2018-এর পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা নিয়মিতকরণ হব। এর পরিবর্তে কি দেখলাম আমরা? আমাদের বেতন আজকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। 2018 থেকে বেতন বাড়ছে না। অন্যান্য কর্মচারীরা আমরা একই কাজ করছি, একই স্কুলে পড়াচ্ছি, একই ছাত্র পড়াচ্ছি, অথচ আমাদের বেলায় কোনো ডিএ প্রদান করা হচ্ছে না। কিন্তু বিগত সময়ে আমরা এটা পেয়েছি, অস্বীকার করার সুযোগ নেই। তবুও আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আবেদন রাখবো যে আমাদের জন্য অতি দ্রুত এই সমস্যাগুলি সমাধান করা হোক। পরিষদের একটা অর্ডার এখানে সমগ্র শিক্ষায় কর্মরত 18 জন নন টিচিং কর্মচারীকে নিয়মিতকরণ করেছে, যেখানে ত্রিপুরা সরকার থেকে অর্থ নিয়ে একটা এডিসি প্রশাসন চলছে। ওই প্রশাসনের কর্মকর্তারা সমগ্র শিক্ষার কর্মচারীদের নিয়মিতকরণ করে দেখিয়ে দিয়েছে কিভাবে কাজ করতে হয়। তার জন্য আপনাদের মাধ্যমে এডিসি প্রশাসনের কে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে এই বিষয়টা আপনি পরীক্ষা নিরীক্ষা করুন, করে অতি দ্রুত প্রয়োজনে এডিসি প্রশাসনের সঙ্গে কথা বলে কিভাবে ওনারা নিয়মিতকরণ করেছেন, ওনাদের পদ মধ্যেও প্রদর্শিত হয়ে যেন আমাদের নিয়মিতকরণ করা হয়।